তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আরআরবির এলপির যে কোয়েশ্চেন পেপার সেটা আলোচনা করব। তো তোমরা বলবে এটা আলোচনা করছো কেন? তো বন্ধুরা, তোমরা যদি রেলের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা জানো রেলে কিন্তু অনেক ভ্যাকেন্সি আসবে, এটা তোমরা সকলে জানো। তো আমরা কিন্তু রেলের উপরে কিন্তু ফোকাস করছি এখন আমাদের এই ইউটিউব চ্যানেলে, কারণ রেলে অনেক ভ্যাকেন্সি আসবে, এটা আপনারা সকলে জানো। তো সেরকমভাবেই তো আমাদের প্রিপারেশন করতে হবে। তো আমরা কিন্তু প্রথমে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ কোয়েশ্চেনগুলো দেখতে হবে যে কেমন টাইপের আসছে এবং কেমন মানে কতটা লেভেলের আসছে। তো তার সাথে সাথে আমরা কিন্তু কি করছি, শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, যাতে আপনাদের এক্সাম হলে কাজে লাগবে। এই শর্ট ট্রিকটা যদি আপনারা মনে রাখেন, এতে আপনাদের কাজে লাগবে এক্সামের সময়। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কেমন? তাহলে যদি স্কিপ করে দেয় তাহলে কিন্তু আপনারা সেই শর্ট ট্রিক্সটা বুঝতেই পারবেন না, কোথায় বলে দিয়েছি। এর আগের আমরা যেগুলো ভিডিও হয়েছে বানানো, সেগুলোতে অবশ্যই আমরা শর্ট ট্রিক্সটা ইউজ করেছি। তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ শর্ট ট্রিক্স বলা হয়েছে। এবার তোমরা বলে কই শর্ট ট্রিক্স আমরা পাচ্ছি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখো, যেখানে শর্ট ট্রিক্স ইউজ করা হবে তো সেইখানে তো আপনাদেরকে বলে দেবো না। আমি কি প্রত্যেকটাতে বলে দেবো? সেটা তো সম্ভব নয়। যেটাতে হবে ইউজ করা সেটাতেই বলে দেবো। তো সেরকমভাবে দেখো দেখো আমাদের আর বেশি বলছি না, বেশি কিছু। আর আমরা কিন্তু এই প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। তো ঘড়িতে 9:30 বাজলে তার মিরর ইমেজ, হ্যাঁ মানে আয়নার প্রতিবিম্ব কী হবে বলতে চাইছে। তো এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেন তেন প্রকারে অবশ্যই আমাদেরকে করতে হবে, জানো কি কী করতে? এখানে অনেক শর্ট ট্রিক্সভাবে করা যায়। তো আপনারা যেটা ইউজ করবেন, আমরা কিন্তু 11.60 থেকে বিয়োগ করবো 9.30। এটা যদি করো, এখানে সঠিক সবই বলে দিচ্ছি আপনাদেরকে, চিন্তার কোনো কারণ নয়। তো যখনই এরকম বলবে, অর্থাৎ আমাদের বলতে চাইছি সবসময় আমাদের কিন্তু 12টা করতে হবে, 12টা। তো দেখো 11 ঘন্টা 60 মিনিট মানে তো অবশ্যই 12টায় হচ্ছে না। তো আমরা কি করে বিয়োগ করব? অবশ্যই 12 ঘন্টাটা সেখান থেকে আমরা 1 ঘন্টা নিয়ে এখানে 60 করে দিয়েছি, যাতে আমাদের বিয়োগ করতে সুবিধা হয়। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে শর্ট ট্রিক্স। যেখানে আপনারা থাকবে এরকম, সেখানে আপনারা এরকম বিয়োগ করবে বন্ধুরা, 11:60 থেকে বিয়োগ করে নেবেন। এতে আপনাদের সঠিক উত্তর হবে এবং ওয়াটার ইমেজ বা যে ইমেজ বলো না কেন আপনাদের কিন্তু সঠিক হবে। তো এটা হচ্ছে শর্ট ট্রিক্স, আপনাদেরকে প্রথমে বলে দেওয়া হলো। অবশ্যই এবং ভিডিওটার সঙ্গে যুক্ত হয়ে থাকো, আরও কিন্তু শর্ট ট্রিক্স আলোচনা করবো, চিন্তার কোনো কারণ নেই। তো দেখো তারপরে 2 নম্বর প্রশ্ন কী রয়েছে, অর্থাৎ প্রদত্ত প্রশ্নের বিবেচনা করুন এবং প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি যথোপযুক্ত হবে। এক্স, ওয়াই, জেড, ইউ এবং ভি স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে কোনটি জোড় সংখ্যা হবে? তাহলে দেখো এক্স, ওয়াই, জেড, ইউ এবং ভি এর কর্মিক সংখ্যা হচ্ছে, অর্থাৎ এগুলো কি হচ্ছে কর্মিক সংখ্যা, মানে কি বন্ধুরা? পরপর। তাহলে জেড একটি বিজোড় সংখ্যা হবে কি? দেখো এখানে যদি কর্মিক সংখ্যা যদি হয়ে যায়, তাহলে দেখো জেড হচ্ছে, দেখো আমরা যদি কর্মিক 1 2, দেখো জেড কিন্তু কর্মিক সংখ্যা হচ্ছে, কিন্তু জেড একটা বিজোড় সংখ্যা হচ্ছে। যদি আমরা এক্সকে যদি 1 ধরি, তাহলে এক্সের 1, ওয়াই 2, জেড 3 হচ্ছে, জেডের মানটা যদি 3 হয় তাহলে 3 একটা বিজোড় সংখ্যা অবশ্যই। তাহলে আমাদের 2 নম্বরটা ঠিক হচ্ছে, এবং কর্মিক সংখ্যা হলে কিন্তু অবশ্যই এটা এই 2 নম্বরটা কিন্তু সঠিক হচ্ছে। তাহলে আমাদের এখানে দুটোই যথোপযুক্ত হচ্ছে। তারপরে দেখো 2018 অনুযায়ী হায়দ্রাবাদ কেন্দ্রিক আইপিএল টিম সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির মালিকানার নাম কি? এটা আপনাদের 2018 সালে এক্সামটা হয়েছিল, আরআরবি এলপি। এবার আপনাদের হবে 2024-এ। তার জন্যে অবশ্যই আপনাদের 2024 সালের যে আইপিএল যে টিমগুলো আছে তাদের যে মালিক, তাদের নামগুলো আপনাদেরকে জানতে হবে। তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কালানিধি মারন। তারপরে দেখো কোন ভারতীয় লেখক থিস টু লিভ বিহাউন্ড বইয়ের কুমায়ুন পাহাড়ির জীবন ধারণার বর্ণনা দিয়েছেন? সেটা হচ্ছে নমিতা গোখলে। পুরাতন স্টক নিষ্পত্তি করতে একজন ব্যক্তি একটি স্টেট 3,420-তে বিক্রি করে, যা ক্রমমূল্যের উপর 43 আছে মনে হয়, হ্যাঁ 3% কম এবং 10% লাভে বিক্রি করতে হলে সেটির ড্যাশ দামে বেশি বিক্রি করতে হবে। তো এখানে এটা দেখতে পাচ্ছি লাভ ক্ষতি থেকে অঙ্ক দিয়েছে, তাহলে অবশ্যই আপনাদেরকে লাভ ক্ষতি ভালোভাবে দেখতে হবে। এবার তোকে এই প্রশ্নটা ট্রেন্ডিং আছে খুব এলপিতে,
এলপিতে বলে কেন, আপনাদেরকে আপকামিং রেলের যে কোনো এক্সাম হবে সেখানে অবশ্যই এই রিজনিংটা ইম্পর্টেন্ট আছে। এখানে বলতে চাইছে এগুলো কোনগুলোকে আমরা একসাথে লিখতে পারবো। দেখো 1, 5, 7কে আমরা লিখতে পারবো। দেখো 1 নম্বর এটা এবং 5 নম্বর এটা আর 7 নম্বর এটা লিখতে পারবো। তো এগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো কী করে আমরা জানবো। দেখো যদি আমরা দেখি 1 নম্বর ছবিটা একটা আয়তক্ষেত্র আছে, তার মধ্যে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। 1 দেখছি, এবার আমরা 5 দেখব। এখানে আমরা আপনাদেরকে অপশান টেস্ট করে দেখতে হবে এরকম ধরনের প্রশ্নগুলো। তো এরকম ট্রিক্স অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, তার জন্য অবশ্যই একটা লাইক করবে। তো দেখো 1, 5 আর 7 যাব। তো 1, 5 দেখো 5ও কিন্তু ত্রিভুজে আছে এবং ত্রিভুজের ভিতরে ত্রিভুজ আছে। আর 7 দেখো রম্বস রয়েছে, তার ভিতরে রম্বস রয়েছে। তাহলে 1, 5, 7 কিন্তু একেবারে সঠিক আমরা বলবো। বুঝতে পারছি? এবার দেখো কী ধরবো, 2, 6, 8কে আমরা কি সঠিক বলবো? দেখো 2 একটা বৃত্তর ভিতরে একটা ত্রিভুজ রয়েছে। আর 6 যদি দেখি আমরা, 6 দেখো এখানে কিছু ভিতরে দেওয়া নেই, তাহলে এটা আমাদের এখানে ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা। 2, 6, 8 আমাদের কিন্তু সিস্টেম আসছে না। তাহলে দেখো, তাহলে এখন 1 নম্বর অপশানটা আমরা বাদ দিলাম। তাহলে 1, 5, 7 কিন্তু আমাদের সঠিক হচ্ছেই। এবার দেখো 2, 4, 8 দেখবো। তাহলে 2 দেখছি আমরা, 2 এরকম রয়েছে, একটা বৃত্তর ভিতরে ত্রিভুজ রয়েছে। এবার আমরা যদি 4 দেখি, 4ও কিন্তু একটা চতুর্ভুজের ভিতরে কিন্তু একটা বৃত্ত রয়েছে। এবং আমরা যদি 8 দেখি, 8 দেখো কোথায় রয়েছে, 8 হ্যাঁ ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত রয়েছে। তো দেখো এখানে একটা সিস্টেম ফলো হচ্ছে যে বৃত্ত রয়েছে, হ্যাঁ। তো এখানে কিন্তু আমাদের এটা বলতে পারছি আমরা সঠিক 2, 4, 8। এবার 3, 6 দেখবো। তাহলে 3 দেখো সবগুলাই তোমরা যদি দেখো একটু মোটা কালি করে লেখা হয়েছে, তাহলে এটা অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে। তো এরকমভাবে আপনাদেরকে এটা করতে হবে। তারপর দেখো, জনসাধারণের সাফল্যের জন্য ভারত সরকারের দ্বারা প্রদান করা অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা আপনাদেরকে এর আগের যে শিফট ছিল সেই শিফটের আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করেছি। অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়, দাদা সাহেব ফালকে পুরস্কার কিসের জন্য দেওয়া হয়, তো সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি, কারণ আপনাদের প্রশ্নতে এসেছিলো। তো দেখতে পাচ্ছি কেমন টাইপ প্রশ্ন আসছে। তাহলে এরকম কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় সেগুলো আপনাদেরকে জানতে হবে, কেমন? তো এখানে আমরা অর্জুন পুরস্কার জানি স্পোর্টসের জন্য দেওয়া হয়ে থাকে। এই অঙ্কটা একেবারে সোজা। এখানে tan থিটা সমান যদি এরকম 7/24 হয়, মানে tan থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বর মানটা হচ্ছে 7 এবং লম্ব বাই ভূমি হয়। tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে 7 এবং ভূমিটা হচ্ছে 24। অতিভুজ আপনারা বের করে ফেলুন এবং এই অঙ্কটা করে দিন। একেবারে ত্রিকোণমিতির সোজা। এবার দেখো আগেও আমরা যা জানলাম যে স্তম্ভ এই চিত্র থেকেও কিন্তু ম্যাথ দিতেছিল, এখানে কিন্তু আমরা দেখছি পাই চিত্র থেকে দিচ্ছে। তো অবশ্যই এগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো আপনাদেরকে আর কি বলে দেবে, এতে 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 একেবারে সোজা। এই চার্ট থেকে যেসব অঙ্ক দেবে সেগুলো সমস্ত সোজা বন্ধুরা, এটা আপনারা সকলে জানো। 4টি সংখ্যা যখন ঊর্ধ্বমুখী ক্রমে সাজানো হয় সেটা হচ্ছে W, X, Y এবং Z। সর্বনিম্ন 3টি সংখ্যার গড় যদি 18 হয়, সেখানে সর্ববৃহৎ সংখ্যাটির গড় যদি 22 হয়, তাহলে তথ্যগুলির পরিসীমা কী হবে? তো এটা করবে আপনারা। তারপরে দেখো, কোন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের টিভি ধারাবাহিক কোয়ান্টিকোতে অভিনয় করেছেন? আমরা জানি কে আছে আমেরিকাতে, প্রিয়াঙ্কা চোপড়া। মানব পুরুষদের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্য ড্যাশটি সাধারণ পরিসর গঠন করে, সেটা হচ্ছে মূত্রনালী, এটা সবারই থাকছে। ড্যাশ প্রক্রিয়াতে জিঙ্কের প্রলেপ দেওয়া লোহাকে সুরক্ষিত করা হয়, সেটা হচ্ছে গালভানাইজেশন। দেখো এবার একটা খুব ইন্টারেস্টিং রিজনিং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি হবে। তো দেখো প্রথমে যদি আমরা এটা দেখি, প্রথমে গুণ চিহ্ন 3টা হচ্ছে, তারপরে যোগ চিহ্ন একটা হচ্ছে, তারপরে ডট 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 হচ্ছে। এবার দেখো দ্বিতীয় লাইনটা দেখি, এবার গুণ চিহ্ন একটা হাঁটিয়ে গেছে। তারপর তৃতীয় লাইনটা যদি আমরা দেখি, এখানে একটা যোগ চিহ্ন হাঁটিয়ে গেছে। তারপর চতুর্থ লাইনটা কবে, অবশ্যই এই ডট চিহ্নটা এবার হাঁটিয়ে যাবে, অর্থাৎ এদিক থেকে হেঁটে আসছে বন্ধুরা, এদিকে লাইনটা আগে হাঁটাচ্ছে। তাহলে ডট চিহ্ন হাঁটবে, মানে এটা যদি বাদ দিই তাহলে আমার যেটা পড়ে থাকবে সেটাই হবে। তো কোথায় দেখো আছে, কোথায় আছে পড়ে বন্ধুরা, আপনারা দেখুন কোথায় পড়ে আছে। অপশান দেখতে পাচ্ছি 4ই হবে। লসাগু বার করো এগুলার। তো এক্ষেত্রে আপনাদের একটা শর্ট টিপস বলে দেবো। এবার আপনারা যদি স্কিপ করেছেন তো ভিডিওটা, তাহলে আপনারাই মুশকিলে পড়বেন, আমাদের কিছু নাই। তো এই ক্ষেত্রে যখন এলসিএম আপনাদেরকে বের করে, এলসিএম মানে কি লসাগু, তো উপরেরগুলো লসাগু, নিচেরগুলো গোসাগু করে দেবেন, যেটা উত্তর হবে সেটাই সঠিক উত্তর হবে। বিদ্যুতে একটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বিদ্যুৎ একটি রোধের মধ্যে দিয়ে
যাই হোক টাইপিং কিছু মিস্টেক আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে। বিদ্যুৎ আয় একটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটি উৎস সম্পূর্ণ রোধে বিভব পার্থক্য ভি বজায় রাখে। টি সময়ে উৎস দ্বারা সরবরাহ করা শক্তি হচ্ছে কত? এটা ভিটি ভিআইটি। সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মান আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ। 2018 সালের ডিসেম্বর কোন তারিখগুলি বুধবার হবে? তো এক্ষেত্রে আপনাদেরকে ক্যালেন্ডারে নিয়ে আপনাদেরকে জানতে হবে, তবে আপনারা এটা করতে পারবেন। একটি অবতল দর্পণে প্রতিফলিত একটি ছবি যদি পি এবং এফ এর মাঝখানে থাকে তবে তার অবস্থানটা কত হবে? অবস্থানটা অবশ্যই আয়নার পিছনে হবে। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটা কিন্তু একটা আলাদা টাইপের। তো অবশ্যই এটা কিন্তু আপনারা বলতে পারবেন না যে আয়নার পিছনে কী করবে, কিন্তু এটা হয়ে থাকে। তো এটা অবশ্যই আপনারা করবেন, জানিয়ে রাখবেন, এটা কাজে লাগতে পারে। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, এখানে যদি একে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে 15 ভাগশেষ দেয়। আর যখন এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস একে যখন এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করি তখন কিন্তু ভাগশেষ -1 দেয়। তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত হবে? পূর্বকালীন একজন ভারতীয় দার্শনিকের মতে কিছুজন ড্যাশ মৌলিক উপাদান দ্বারা গঠিত হয়, সেটা হচ্ছে 5। খ্রিস্ট ধর্মের বিখ্যাত গির্জা সেন্ট পিটার্স বেসিলিকা কোন শহরে অবস্থিত? সেটা আছে মাদ্রিদ। নিম্নে তালিকাভুক্ত ভগ্নাংশগুলির মধ্যে যেটি একটি পুনরাবৃত্ত দশমিক হতে পারে না সেটা হচ্ছে কোনটি? তো দেখো 7, 8, 56 এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। এর বর্গমূল কত হবে? 3249। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আপনারা যদি করেন তাহলে অবশ্যই করতে পারেন, এটা সোজা হবে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং আরেকটা আপনাদের শর্ট ট্রিক্স বলি, দেখো এককের অঙ্কটা আমরা যদি ফোকাস করি অপশানগুলো, দেখো সাথে সাথে তবে আমরা এককের অঙ্ক এখানে 9 পাবো। তো দেখো এখানে 49 আছে, তো অবশ্যই 7-এর স্কোর হবে তবে তো এককের অঙ্কটা 9 হবে। তো দেখো এখানে 7, 7 এখানে দুটোই দেওয়া আছে, তাহলে দুটোর মধ্যে একটা হবে। তারপরে দেখো প্রদত্ত সম্পর্ক জুড়ির উপর ভিত্তি করে অনুপস্থিত শব্দ জুড়ি নির্বাচন করো। 60 এইগুলা হচ্ছে কি একই রকম শোনাচ্ছে শব্দগুলো। ভারতীয় ফরেন্স ইন্টেলিজেন্স পরিষেবা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইয়ং এর বর্তমান পরিচালনকে, সেটা হচ্ছে অনিল কুমার দস মানা। এটা দেখো এটা 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 কী করেছে, এটা আপনারা বলবেন গুণ করে দিয়েছে, তাই তো? তো বন্ধুরা এখানে গুণ করে দেয়নি, এখানে কি লজিকটা ফলো হয়েছে সেটা দেখো। এখানে এটা সমান কী হবে বলতে চেয়েছে। তাহলে যদি এরকম হয় তাহলে দেখো দশমিক কটা ঘরের আগে আছে, দেখো মোট এখানে 3টা এখানে 2টো, অর্থাৎ 5টা ঘরের আগে দশমিক হবে। তো দেখো এই গুণফলটা তো সেমই হবে, কিন্তু 5টা ঘরের আগে দশমিক দেবে। এখানে 3টা ঘরের আগে দশমিক আছে, এখানে 2টা ঘরের আগে দশমিক আছে, 5টা ঘরের দশমিক অপশানে এই আছে, অর্থাৎ 5টা সংখ্যার আগে দশমিক। দেখো প্রদত্ত চিত্রের খালি স্থানগুলি সঠিকভাবে ফিট করে এমন একটি বিকল্প বসাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলে আপনার জিজ্ঞাসা চিহ্ন কোথায় দেখতে পাচ্ছি। তো দেখো বন্ধুরা এইখানে দেওয়া আছে, তো এখানে কোনটা হবে? তো বলো কোনটা হবে? তো এটা অবশ্যই আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে দেখি কে করতে পারছো। তো বন্ধুরা এটা হবে অপশান সি, এই ডটটা হবে। তারপরে দেখো লজিক্যাল রিজনিং, এটা কিন্তু আপনাদেরকে একটুকু অসুবিধা ফেলতে পারে এই লজিক্যাল রিজনিং, কারণ এটা আমরা জানি সব থেকে একটু টাফ আছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরকে আমরা কিন্তু বলে দিয়েছি, যদি আপনারা ভালো করে যদি আমাদের ভিডিওগুলো দেখেছো তাহলে আপনারা সকলে জানো যে পজিটিভ টাইপের যেসব বাক্যগুলো থাকবে সেগুলো সত্য হবে। যেমন দেখো এখানে আমাদের তর্কটা কী আছে সেটা আগে দেখে নিই, তারপরে যদি দেখবো যে এখানে পজিটিভ টাইপের যদি তর্ক যদি দেওয়া আছে, আর্গুমেন্ট যদি দেওয়া আছে, তাহলে আমরা বলবো এগুলো ঠিক। তো দেখো কি আছে, শহরের জলের সংকটের কারণে কর্তৃপক্ষ তাদের সকল নাগরিকদের জলের জন্য 25% কমাতে বলেছে। অর্থাৎ একটা শহর আছে, সেখানে জলের সংকট হচ্ছে, সেই জন্য কর্তৃপক্ষ তাদের সকল নাগরিকদের কি বলছে যে জলের ব্যবহারটা বন্ধুরা আপনাদেরকে 25% কমাতে বলছে, মানে কমাতে হবে। তাহলে দেখো এবার আর্গুমেন্টগুলো এটা আমরা দেখলাম, এবারে আমরা দেখব প্রতর্ক কী দেওয়া আছে। তাহলে বহু নাগরিক তাদের জলের খরচ কমাতে পারে, অর্থাৎ বহু নাগরিক তাদের জলের খরচ কমাতে পারে, নাকি অনেকগুলো গতিবিধি কর্তৃপক্ষের এই পরামর্শের প্রতিবাদ করতে পারে। তো দেখো প্রতিবাদ, এটা কিন্তু একটা নেগেটিভ টাইপের দিকে যাচ্ছে না। দেখো প্রতিবাদ করেছে মানে একটু অন্যরকম দিকে যাচ্ছে, কিন্তু দেখো বহু নাগরিক কিন্তু এই কথাটা শুনবে, শোনার ফলে কী করবে, তাদের জলের খরচটা কমাতে পারে। তাহলে শুধুমাত্র 1 কিন্তু অন্তরিত হবে। তারপরে দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের কোন রাজ্যকে 2022 সালে
39তম জাতীয় গেমস আয়োজনের জন্য সাইন আপ করা হয়েছে, সেটা হচ্ছে মেঘালয়। একটি উত্থাপিত হাতুড়ি ধরে রাখে, অর্থাৎ যখন হাতুড়ি ধরে থাকবে তখন স্থিতিশক্তি হবে, যখন মারবো হয়তো মারতে যাবে যখন নিজের দিকে তখন গতিশক্তি হবে। এটা আপনারা সকলে জানেন। একটি টিস্যু কি? তো বন্ধুরা সেটা হচ্ছে কোষ, যার উৎস আকার এবং ফাংশনে অনুরূপ। শনাক্ত করার উদ্দেশ্য সাধনকারীকে কী নামে জানা যায়? সেটা হচ্ছে রাসন সাধনকারী। একটি তামার তারকে নমনীয় করে বর্গাকার রূপ দিলে 121 সেমি² আয়তন বেড়া দেওয়া যায়। এই একই তামার তারকে একটি বৃত্তে পরিণত করতে বৃত্তাংশের কত অংশ দিয়ে বেড়া যাবে? তো এটা আপনাদের ওই কী করতে হবে বন্ধুরা, সেই পরিধির অঙ্ক বৃত্তর থেকে এখানে দিয়েছে, পায়ের মান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 22/7, সেখান থেকে আপনাদের করতে হবে। নিম্নলিখিত ক্রমটিগুলি রয়েছে, ড্যাশ ক্রমগুলি রয়েছে, যেগুলির ঠিক আগে একটি অক্ষর আছে কিন্তু সেই চিহ্নগুলির ঠিক পরে কোনো সংখ্যা নেই। তো এমন একটা অক্ষর আছে সেগুলোর কি আগে কিন্তু কী আছে, একটি অক্ষর রয়েছে এবং কিন্তু ঠিক পরে কোনো সংখ্যা নেই। তো দেখো একটাই আছে, তোমরা ভালো করে দেখো, এই সরলটা আপনারা করতে পারবেন। তো দেখো এগুলো কি বলছে, প্রদত্ত সমীকরণ LHS সমান, অর্থাৎ এদিকে তোমরা যদি ভালো করে এটা দেখো তাহলে এই বাঁ দিক এবং ডান দিক সমান করতে হবে। তাহলে কি করতে বলেছে, আমরা একে এদিকে তাহলে ড্যাশ সংখ্যা অদল বদল করি, তাহলে কোন সংখ্যাটা অদল বদল করবো সে আপনাদেরকে করে দেখতে হবে। দেখো পরবর্তী চিত্রকোণ পরে বিকল্পটা কী আসবে, তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের অপশান সি আসবে। কেন সি আসবে? তো দেখো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা, তোমরা এরকম দেখতে পাচ্ছ টোটাল, উপরে 3টা নিচে 3টা, এখানে উপরে নিচে 3টে উপরে 2টো, এখানে 5টা দেখতে পাচ্ছ, এখানে 4টে দেখতে পাচ্ছ, এখানে 2টো দেখতে পাচ্ছ, আর এখানে তাহলে কটা দেখতে পাবে, সরি এখানে 3টা দেখতে পাচ্ছ আপনারা, এখানে আপনারা 3টা দেখতে পাচ্ছেন, এইখানে দেখো হ্যাঁ, তাহলে সেরকমভাবে কমে আসছে এক এক করে, তাহলে অবশ্যই এখানে সি হবে, 4টা হবে। সরি খুবই দুঃখিত। এখানে দেখো কটা দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4, 1 2 3 4, 8টা দেখতে পাচ্ছি, এখানে 8টা 7টা 6টা 5টা, এখানে 4টা আমরা দেখতে পাবো। বুঝতে পারছি এক এক করে কমে আসছে। তো আরও কি আগাবো আমরা নাকি এখানে শেষ করবো? তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। এবার যে পরের যে ফিগারটা আছে পরের দিন আমরা আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।